তুমি কি কখনো এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছ যখন মনে হয়েছে সব শেষ, যখন পরিবার তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তুমি নিজেই জানো না পরের দিনটা কিভাবে চলবে? তুমি কি কখনো ভেবেছ যদি আজ হাল ছেড়ে দাও তাহলে কাল তোমার জীবনে কি আর অবশিষ্ট থাকবে? এই গল্পটা কোনো কল্পকাহিনী নয়। এই গল্পটা এমন একজন ছেলের যে হেরে গিয়েছিল বহুবার কিন্তু একবারও হাল ছাড়েনি। গল্পটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে তোমার নিজের উত্তর। শহরের এক কোণায় যেখানে রোদ ঠিকমতো ঢোকে না, বাতাসেও যেন ক্লান্তি লেগে থাকে, সেই জায়গায় ছিল রায়হানের বাড়ি। বাড়ি বলা ভুল হবে, টিনের চাল, ভাঙা দেয়াল আর এক কোণে ঝুলে থাকা একটা পুরনো ক্যালেন্ডার যার পাতাগুলো বদলালেও জীবনের অবস্থা বদলায়নি। রায়হানের বয়স তখন মাত্র 17, কিন্তু তার চোখে ছিল এমন এক শূন্যতা যা সাধারণত দেখা যায় বহুবার হেরে যাওয়া মানুষের চোখে। তার বাবা করিম সাহেব একসময় ছিলেন শক্তপোক্ত মানুষ, এখন রিকশার সিটে বসে থাকতেই হাঁপিয়ে ওঠেন। মা সালমা বেগম সকালে বের হন ঝাড়ু হাতে, রাতে ফেরেন ভাঙা শরীর আর নীরব চোখ নিয়ে। রায়হান স্কুলে যেত, কিন্তু মন সেখানে থাকত না। শিক্ষকরা বলতেন ছেলেটা মেধাবী কিন্তু মনোযোগ নেই। সহপাঠীরা বলতো ওর দ্বারা কিছু হবে না। আর রায়হান নিজে, সে মনে মনে বলতো হয়তো ওরাই ঠিক। ভেঙে পড়ার দিন। সেই দিনটা ছিল বৃষ্টির। বাবা ভিজে ভিজে বাড়ি ফিরেছিলেন। রিকশা নামিয়ে রাখতে গিয়ে হঠাৎ মাটিতে বসে পড়লেন। রায়হান প্রথমে ভেবেছিল বাবা ক্লান্ত, কিন্তু একটু পর যখন বাবা উঠতে পারলেন না তখন তার বুক কেঁপে উঠল। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ডাক্তার বললেন আর রিকশা চালানো যাবে না, শরীর আর সইছে না। মা চুপ করে দাঁড়িয়েছিলেন। রায়হান দেখল মায়ের চোখে পানি নেই, কিন্তু মুখে এক ধরনের ভয়, যে ভয় কান্নার থেকেও ভয়ঙ্কর। সেই রাতে রায়হান ঘুমাতে পারেনি। ছাদের দিকে তাকিয়ে সে শুধু একটা প্রশ্ন করছিল, এখন আমরা কি করব? অপমানের শুরু। পরদিন থেকেই রায়হান কাজ খুঁজতে বের হল। একটা দোকান, আরেকটা দোকান, কেউ তাকে বসতে দেয়নি। একজন বলেছিল বয়স কম, আরেকজন বলেছিল অভিজ্ঞতা নেই। শেষ দোকানদারটা একটু বেশি সত্যি বলেছিল, এই মুখ নিয়ে বড় স্বপ্ন দেখা বাদ দে। সেই কথাটা রায়হানের বুকের ভেতর পুড়ে যাচ্ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন কিছু হলো? রায়হান শুধু মাথা নাড়ল। মা আর প্রশ্ন করেননি। কিছু প্রশ্ন থাকে যেগুলো না করাই ভালো। হাশেম চাচার কথা। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় সবাই বাইরে বসেছিল। পাশের ঘরের হাশেম চাচা, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, রায়হানের পাশে বসলেন। অনেকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, জানিস রায়হান, জীবন মানুষকে ভাঙে, কিন্তু ভাঙা মানুষই সবচেয়ে শক্ত হয়। রায়হান প্রথমবার চোখ তুলে তাকাল। চাচা বললেন, আমি একসময় সব হারিয়েছিলাম, তবু হাল ছাড়েনি, তাই আজও মাথা উঁচু করে কথা বলতে পারি। সেই রাতে হাশেম চাচা তাকে একটা পুরনো বই দিলেন। বললেন, আজ না হোক একদিন এটা তোকে বাঁচাবে। পরিবর্তনের যন্ত্রণা। অবশেষে রায়হান একটা ছোট ওয়ার্কশপে কাজ পেল। মজুরি কম, কথা কঠিন, ভুল করলে গালাগালি, হাত কেটে রক্ত বের হয়েছে, কখনো ক্ষুধার্ত থেকেছে। অনেক রাত সে নিজেকে বলেছে ছেড়ে দিই, কিন্তু তখনই তার মায়ের নীরব মুখটা মনে পড়েছে, বাবার নিঃশব্দ দীর্ঘশ্বাস মনে পড়েছে। সে দাঁতে দাঁত চেপে বলেছে, না, কখনো হাল ছেড়ে দিও না। রাতে সে বই পড়ত, চোখ জ্বালা করত, কিন্তু সে থামেনি। নিজেকে প্রমাণ করা। একদিন ওয়ার্কশপে বড় সমস্যা হলো। সবাই ব্যস্ত, কিন্তু সমাধান নেই। রায়হান তার পড়া বইয়ের একটা কথা মনে করে সাহস করে কথা বলল। মালিক প্রথমে অবিশ্বাস করল, তারপর কাজটা করল। মেশিন চলল। সেই মুহূর্তে রায়হান বুঝল সে আর আগের রায়হান নেই। বছর পেরোল। রায়হান আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। বাবা আর রিকশা চালান না, মা আর মানুষের বাড়িতে কাজ করেন না।
একদিন হাশেম চাচার কবরের পাশে দাঁড়িয়ে রায়হান ফিসফিস করে বলল, চাচা, আপনি ঠিকই বলেছিলেন। আজ যখন রায়হান নতুন ছেলেদের বলে, তার চোখে একটাই কথা, জীবন যত ভেঙে দিক, কখনো হাল ছেড়ে দিও না, কারণ ঠিক সেই ভাঙনের ভেতরেই লুকিয়ে থাকে তোমার শক্তি।